হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর অন্যতম একজন ক্ষমতাধর নবী, যাকে ইয়াহুদি, খ্রিস্টান, মুসলিম সকলেই অনেক ভক্তি করে থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক অলৌকিক আংটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এবং মহান রব্বুল আলামিনের হুকুমে এই আংটির দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সকল জিন, মানব, দানব, এমনকি বাতাসের উপরেও নিজের প্রভাব বিস্তার করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর সম্রাট। ওনার ইন্তেকালের পর হযরত সুলাইমান আলাইহিস সালামকে শাসন কার্যের দায়ভার দেয়া হয়। রিওয়ায়াতে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তিশালী আংটির মাধ্যমে তিনি সমস্ত জিন, পশু পাখি চোখের পলকের মধ্যে নিজের কাছে হাজির করতে পারতেন। যেহেতু এই আংটি জান্নাত থেকে এসেছিল, সেজন্য যখনই সুলাইমান আলাইহিস সালামকে গোসল করার কিংবা বাথরুমের মতো জায়গায় যেতে হতো, তখনই তিনি এটিকে সঙ্গে নিয়ে যেতেন না। আর এই সময় তিনি এই আংটিটা খুলে তার নিজের এক দাসীর কাছে জমা রাখতেন। কিছু কিছু রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে একবার পরীক্ষার মধ্যে ফেলতে চাইলেন। আর সেই পরীক্ষাটি ছিল কিছুটা এমন, যখন একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম গোসল করার জন্য নিজের আংটি খুলে তার সেই দাসীর হাতে রেখে দিয়ে গোসলখানায় প্রবেশ করলেন, তখন তার পেছনে শয়তান তারই রূপ এবং অবয়ব ধারণ করে সেই চাকরানির কাছ থেকে আংটিটি নিয়ে নিল। যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে শয়তান এসেছিল, সেজন্য সেই দাসী আংটিটিকে খুব সহজেই তাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এবার যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম গোসল করে বের হলেন, তখন সেই আংটি চলে যাওয়ার কারণে তার দাসী তাকে চিনতে পর্যন্ত অস্বীকার করল। শুধুমাত্র সেই দাসী অস্বীকার করল না, বরং যত মানুষজন তার সাম্রাজ্যে ছিল সবাই সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করল। কেননা সেই আংটি চলে যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের সবকিছু শেষ হয়ে গিয়েছিল এবং সেই শয়তান আংটিটি হাতের মধ্যে পড়ে সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্য দখল করে নিল। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম সাম্রাজ্য হারিয়ে সেই আংটি খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন। যেহেতু তার সাথে আংটি ছিল না, তাই তিনি চাইলেও বাতাস, পাখি, জিন, মানব, দানব কোনো কিছুকে ব্যবহার করতে পারছিলেন না। এমনকি সমুদ্রের মাছকেও তিনি ব্যবহার করতে পারছিলেন না। তিনি পানিকেও কোনো আদেশ করতে পারছিলেন না। তিনি সাধারণ মানুষের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে সেই আংটি খুঁজতে থাকলেন। কিন্তু এদিকে সুলাইমান আলাইহিস সালামের রূপ নিয়ে শয়তান তার সিংহাসনে বসে শাসন কার্য চালাতে শুরু করেছিল ঠিকই, কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে মহলের মধ্যে উপস্থিত থাকা সকল মানুষজন খুব তাড়াতাড়ি বুঝে গেল যে সিংহাসনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে নেই। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা স্বপ্নেও এমন কাজ করা সম্ভব না যা গত এক সপ্তাহে শয়তান পরিচালনা করছিল। সে ধরনের কাজ সুলাইমান আলাইহিস সালাম কখনো কল্পনাও করেননি। তো এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশপাশে থাকা সকল ঈমানদার ব্যক্তিরা তখনকার সময়ে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত একমাত্র তাওরাতের কিতাব পাঠ করতে শুরু করল। আর সকলেই যখন ওযু করে তাওরাত তেলাওয়াত করতে শুরু করল, তখন শয়তান আর সেখানে একদমই টিকতে পারল না। সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত শয়তান যাওয়ার সময় এই আংটি নিয়ে পালিয়ে গেল এবং সে যেহেতু আংটিটি নিজের কাছে ধারণ করতে পারছিল না, তাই নদীতে ফেলে দিল। আর কুদরতের কারিশমা দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তায় রাস্তায় সেই আংটি খুঁজছিলেন। সৌভাগ্যক্রমে সেই নদীর পাশেই অনেক মানুষ মাছ শিকার করছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়েকটি মাস রাস্তায় রাস্তায় ঘুরে জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত শরীর নিয়ে মানুষের কাছে কিছু মাছ চাইলেন আহার করার জন্য। আর তিনি দাবি করলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো মাছ ধরার জেলেরা সুলাইমান আলাইহিস সালামের মুখ থেকে এমন দাবি শুনে খুব রাগান্বিত হয়ে গেল, কারণ তারা জানে এই পৃথিবীর অন্যতম বাদশাহ সুলাইমান মহাশক্তিধর, ক্ষমতাধর। সে যখন আসে তখন আশপাশের আবহাওয়া পরিবর্তন হয়ে যায়, মানুষ বুঝতে পারে সুলাইমান এসেছে। আর সেই জায়গায় এই জীর্ণশীর্ণ মানুষ কিনা দাবি করছে সে নিজেই সুলাইমান। তো অতঃপর জেলেরা রাগান্বিত হয়ে তাকে এত মারধর করল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব জখম হয়ে গেলেন। এরপর কিছুদূর এগিয়ে গিয়ে তিনি নদীর পানিতে নিজের ঘা এবং ক্ষত ধুতে লাগলেন। কিন্তু রাস্তার ধার দিয়ে আরো একদল জেলে অতিক্রম করছিল। তারা সুলাইমান আলাইহিস সালামকে দেখে দয়া হলো, আর তাদের মধ্যে একজন বলতে থাকলো, এই ভদ্রলোককে দুটো মাছ দিয়ে এসো, মনে হচ্ছে কয়েক মাস কিছু খায়নি। অতঃপর দয়াশীল সেই জেলের দল তাকে দুটো মাছ দিয়ে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছ পেয়ে খুব খুশি হয়ে গেলেন, কারণ আজ কয়েকটি মাস পর তিনি পেট ভরে খেতে পারবেন। তো যখনই হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছ দুটো পেলেন, তিনি সেগুলো ধুতে লাগলেন, পেট কেটে ময়লা পরিষ্কার করতে লাগলেন। অতঃপর সেই মাছের পেটের ভিতরে
তিনি সেই আংটি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, যে আংটিটি তিনি দীর্ঘ কয়েকটি মাস পরিশ্রম করে খুঁজে পাচ্ছিলেন না। এবার এমনটি দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামের খুশির ঠিকানা থাকলো না। তিনি আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন এবং জোরে জোরে তার রবের শুকরিয়া আদায় করলেন এবং সাথে সাথে সেই আংটি তিনি হাতে পরে নিলেন। তো এবার যখনই হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটি হাতে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমায় হযরত সুলাইমান আলাইহিস সালামের চারপাশ পরিবর্তন হয়ে গেল। এমনকি তার দেহের অবয়ব, গায়ের চামড়া, জীর্ণশীর্ণ চুল সবকিছুই পরিবর্তন হয়ে গেল। এবং কিছুক্ষণ আগে তাকে মারধর করা সেই জেলের দলও দূর থেকে দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে আশ্বস্ত করে বললেন, আমি তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না, কেননা আমার উপরে গত কয়েকটি মাস ধরে যা চলছে তা রব্বুল আলামিনের পরীক্ষা। তিনি দেখতে চান আমি সুলাইমান ক্ষমতার শীর্ষ আসন থেকে পতিত হয়েই আল্লাহর শুকরিয়া আদায় করি কিনা। তো যাই হোক, তিনি পুনরায় সিংহাসনে পৌঁছে সাথে সাথে জিন জাতির সর্দারদেরকে এক সভায় আমন্ত্রণ জানিয়ে দ্রুত নির্দেশ দিলেন যেন সেই শয়তানকে বন্দী করে নিয়ে আসা হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করেছিল। তো যাই হোক, সকল জিন একদিনের মধ্যে সেই শয়তানকে ধরে বন্দী করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে ফেলল। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি সিন্দুকের মধ্যে বন্দী করে সমুদ্রের মধ্যখানে তাকে ফেলে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো কোনো হাদিস থেকে নেওয়া নয়, এগুলো আহলে কিতাব থেকে নেওয়া। তবে অনেক আলেমগণ এগুলোকে সত্য বলে দাবি করেছেন, কেউ কেউ মন গড়া কাহিনীও বলেছেন। পরিপূর্ণ সত্যি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি আংটি ছিল যেটা মহান রব্বুল আলামিন জান্নাত থেকে তাকে পাঠিয়েছিলেন। এমনকি বর্তমান ইহুদি ধর্ম অবলম্বীরা এই আংটিটিকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান আংটি বলে থাকে। এমনকি তারা তাদের বর্তমান দখলকৃত ইসরায়েলের পতাকাতেও সেই আংটির চিহ্নটি রেখে দিয়েছে। এমনকি তারা পুরো পৃথিবী জুড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিটিকে দ্রুত গতিতে খুঁজে পাওয়ার জন্য একটি জরুরি মিশনও চালাচ্ছে। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে এই আংটি কোথায় গায়েব হয়ে গিয়েছিল সে সম্পর্কে সমস্ত ঐতিহাসিক কিতাব একেবারে নিশ্চুপ হয়ে আছে। অর্থাৎ কোনো মানুষই এটি জানে না যে সেই আংটি কোথায় চলে গিয়েছে। এর সাথে সাথে আপনাদের এটিও জানিয়ে রাখি যে কিছু ইসলামিক রেওয়ায়েত এর মতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও লেখা ছিল। তবে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, কেননা এর উপরে কোনো সহিহ হাদিস নেই। এছাড়াও মুসলিমদের মধ্যে অনেক আলেমই বিশ্বাস করেন হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে পুনরায় আত্মপ্রকাশ করবে। আর শুধুমাত্র আত্মপ্রকাশই করবে না, বরং এটা অনেক বড় ভূমিকা পালন করবে। কেননা হতেও পারে যে সমস্ত মানুষেরা জিন এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠিয়ে থাকেন, হয়তো এই আংটি তাদের প্রশ্নের উত্তর দেবে।